কেন দোয়া কবুল হচ্ছে না? কবুল হচ্ছে না এটা ধারণা করবেন না। যদি আপনি হালাল খান, যদি আপনার ফরজ আহকামগুলো বাস্তবায়ন করেন, নামাজ রোজা ঠিক থাকে, দোয়া কবুল হবেই। ভাই এই জন্মে ফলাফল পাবেন অথবা ওই জন্মে, কিন্তু কখনো এটা মনেও করবেন না যে আপনার দোয়া কবুল হচ্ছে না। হচ্ছে, এই বিশ্বাসটা আপনার থাকা লাগবে। দোয়া কবুল হয় না কি কারণে? এক নম্বর হচ্ছে হারাম খাওয়া। জোরে বলেন, কি খাওয়া? দীর্ঘ সফর শেষে এক ব্যক্তি এসেছে, অগোছালো অবস্থায় হাত তুলিয়ে বলল, হে আমার রব, হে আমার রব। অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, তার উঠা বসা হারাম, পোশাক হারাম, হারাম দ্বারা লালিত। আল্লাহ রাসূল বলছেন, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে কবুল হবে? যেই ব্যক্তি অফিসে গিয়ে ঘুষ খাইছে, যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খাইছে, যেই ব্যক্তি জেনা করছে, যেই ব্যক্তি মদ খাইছে, যে ব্যক্তি মানুষের হক মেরে খাইছে, এর দোয়া আবার কিভাবে আল্লাহ কবুল করে? জোরে বলেন নাউযুবিল্লাহ। এর দোয়া কিভাবে কবুল হয়? আল্লাহর কাছে চাওয়ার জন্য তো একটা পবিত্র জবান লাগবে, দুখানা পবিত্র হাত তো লাগবে নাকি? আপনি এটা ছাড়া কিভাবে কল্পনা করেন? এটা কল্পনা করা যায়? দুই নাম্বার, গুনাহ নিয়মিত করতেছেন, লিপ্ত থাকতেছেন, একবার কন্টিনিউয়াস। সকালে গুনাহ করে আবার বিকালে দোয়া করে, বিকালে গুনাহ করে আবার সকালে দোয়া করে, আবার সকালে গুনাহ করে বিকালে দোয়া করে। কিছু লোক টেন্ডেন্সি এরকম যে আমি গুনাহ করবো আর আল্লাহ আমারে ক্ষমা করতেই থাকবে, ক্ষমা করতেই থাকবে। এটাকে তওবা বলে না, এটাকে ফাইজলামি বলে। তওবা হচ্ছে সেটা যে মাবুদ আর করব না, একবারে ফিরে এসেছেন, আর করেনি নাই, জীবন চলে যাক, আর করবো না মানে করবোই না, করবো না মানে করবোই না। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে এরকম আছেন, আগে গুনাহ করেছেন, এখন করছেন না। কি মারা গেছেন? না, ঠিকই আছেন। সুবহানাল্লাহ। বরঞ্চ আমার আল্লাহকে বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমার আল্লাহর জন্য যদি আপনি গুনাহ ছাড়েন, আল্লাহ তাআলা আপনার জন্য শত শত ভালো ভালো পথ উন্মুক্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। 5 নাম্বার হচ্ছে গাফেল অন্তর, উদাসীন অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 6 নাম্বার হচ্ছে ফরজ ইবাদতে অবহেলা করা, এই জন্য দোয়া কবুল হয় না। 7 নাম্বার হচ্ছে মানুষের হক নষ্ট করা। এই 7টা বিষয় যদি আপনি বিরত থাকতে পারেন, এগুলো যদি মেনে চলতে পারেন, আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না।